আপনাকে যেতেই হবে। অবশ্যই যাবে, দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাব। এই সব ওই শয়তান পালকির আসর। তবে আমি বেঁচে থাকতে এই বাড়িতে আর কোনো ছোট লোকের মেয়ে বউ হয়ে আসতে পারবে না। কি করবি তুই? সবাই রে তোমার আসল মন্ত্র কয়া দিব। আপনারা কি আমার বুপুর কথা চিন্তা করে দুলা ভাইকে আগের মতো আপন করে নিতে পারেন না? এসো। আন্টি কি হয়েছে বলবেন তো? আগে বসো, দেখো। এই জুয়েলারি দিয়ে কি হবে? কি হবে তুমি জানো না? পরবে। পরবো আমি? তাহলে আর কে পরবে? আমি কি পাশের বাড়ির কোনো মেয়েকে ডেকে নিয়ে আসবো এই গহনাগুলো পরার জন্য? তুমি তো পরবে। যাও এখনই পরো, দেখি তোমাকে কেমন মানায়। সাপা, কি ব্যাপার? গহনা তোমার পছন্দ হয়নি? না না, খুব সুন্দর। এগুলো আপনাকে আর আম্মুকে খুব মানাবে। এই গহনাগুলো আমাদের জন্য না, তোমার জন্য। আমার জন্য এগুলো? আন্টি এগুলো একটু ওল্ড ফ্যাশন হয়ে যাচ্ছে না? এগুলো আমি পরবো। মার্কেটে আজকাল কি সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যাচ্ছে, কত সুন্দর সুন্দর শেপের, কালার, স্টোনের ভিতরে। তাছাড়া এটা যদি আমি পরি, আমার ফ্রেন্ডরা আমাকে খ্যাত বলবে। খ্যাত বলবে? হ্যাঁ, আপনি দেখেন দেখেন, এখানটা দেখেন, এটা কোনো ডিজাইন হলো না, কোনো শেপ না, কোনো কাট। চোখই তো রাখা যাচ্ছে না এটার মধ্যে। সব গয়না বড় পোলার বউরে দিলে তো হইব না বিয়ান সাহেব। এই সব গয়নায় আমার ফুল ক্ষীরও হক আছে। ওই সাবা এসবের মর্ম কি বুঝবো? খারান, আমি আইতাছি। না না, অহন যাওন যাইব না। গেলেই তো বিয়ান সাহেব আবার আমার লগে খ্যাস খ্যাস শুরু করবো। সাবার সামনে এই অপমান টপমান সইব না আমার। খারান বিয়ান, পরে আমি আপনার দেখতাছি। কোথায় বাড়ির লোকজন, সব কোথায়? আরে আপনারা? হ্যাঁ, মেহমান চলে এলো। জানি মেহমানদারির জন্য এটা খুব অসময়, তারপরেও জ্বালাতে চলে এলাম। সেই চেষ্টা আপনি যতই করুন আশরাফ ভাই, আমরা এত সহজে জ্বলি না। ভাবি আসুন তো, বসুন। আর সময়ের কথা বলছেন, আপনারা আমাদের সবচেয়ে কাছের আত্মীয় হতে যাচ্ছেন। আপনাদের জন্য তো এই বাড়ির দরজা 24 ঘন্টা খোলা। ভাবিকে দেখছি না যে? ভাবি ওনার ঘরেই আছে, সাবাও আছে ওনার সঙ্গে। সাবা? সাবা এখানে? ওহো, আপনারা জানেন না? একটু বসুন, আমি ওদের ডাকছি।
ভাবি, 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 কি হয়েছে রোমানা? এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? দেখো কারা এসেছে। আরে আরে আশরাফ ভাই, ভাবি, সারপ্রাইজিং। কখন এলেন? এই তো ভাবি, একটু আগে। বসুন বসুন। জি, তারপরে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি, আপনারা কেমন আছেন? জি, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদি ভাই? উনিও ভালো আছেন। আব্বু তোমরা এখানে কেন? তুই যখন তখন এ বাড়িতে আসতে পারিস, আমরা পারি না? না না ভাবি, তা কেন? আসলে এই পাশে এক বাড়িতে এসেছিলাম, ভাবলাম দেখা করে যাই। খুব ভালো করেছেন। কিন্তু তুই এখানে কি করছিস? অফিস ফাঁকি দিচ্ছিস না? হ্যাঁ দিয়েছি, কারণ আমার হবু শাশুড়ি মা আমাকে আসতে আদেশ করেছিলেন। দেখো না আম্মু, আন্টি আমার জন্য এই সবগুলো কিনেছে। কই দেখি দেখি। বাহ, গয়নাগুলো ভালোই, বাট একটু সেকেলের মনে হচ্ছে। সাবা, ছি, এভাবে কেউ বলে? ভাবি যখন পছন্দ করে কিনেছেন তখন এগুলো তোর জন্য ঠিক আছে। ঠিক আছে সাবা। সাবা, তুমি এক কাজ করো, এই গয়নাগুলো সাথে করে নিয়ে যাও, তারপর এগুলোকে ভেঙে নিজের পছন্দ মতো ডিজাইন করে নিও। সত্যি বলছেন আন্টি? হ্যাঁ। কিন্তু ভাবি, এসব আপনি নিজেই পছন্দ করেছেন। তাতে কি হয়েছে আশরাফ ভাই? গয়নাগুলো তো আর আমি পরবো না, যে পরবে তার পছন্দটাই সবচেয়ে বেশি দরকার। এটা তুমি কি করলে নাজিয়া? গয়নাগুলো এভাবে? ঠিকই করেছি, গয়নাগুলো তো আর আমি পরবো না, আর সবচেয়ে বড় কথা সোসাইটিতে আমার স্ট্যাটাস মেনটেন করে রাখা, আর সেটা ধরে রাখার জন্য আমি সব করতে পারি। এই যদি হয় মার্কেটের ফিডব্যাক, তাহলে তো কোম্পানির ফিউচার খুবই খারাপ। কি করব আমি? আমি এখন কি করব? এতগুলো স্টাফ, এতগুলো ফ্যামিলি, আমার বাবাকে আমি কি উত্তর দিব? কি উত্তর দিব আমি?
আমার উপরে বাবার এতদিনের আশা, ভরসা, বিশ্বাস, তার প্রতিদান আমি এভাবে দিলাম। না না, এত সহজে সোহেল হার মানবে না। সোহেল, হ্যালো। সাবা, তুমি এক্ষুনি যত তাড়াতাড়ি পারো আমার অফিসে চলে আসো। এখন? হ্যাঁ সাবা, তোমাকে আমার অফিসে এই মুহূর্তে খুব দরকার। সোহেল, তোমার বাসায় আমরা সবাই মিলে বসেছি বিয়ের আলোচনা নিয়ে। সো এখন আমি আসতে পারবো না। দেখো সাবা, আমার এই মুহূর্তে এই অফিসে যদি তোমাকে প্রয়োজন না হতো, অনেক বেশি প্রয়োজন না হতো, তাহলে আমি তোমাকে এভাবে আসার জন্য রিকোয়েস্ট করতাম না, তাই না? ওকে, আমি আসছি। মার্কেটের ফিডব্যাক খুব খারাপ পাচ্ছি সাবা, বিশেষ করে আমাদের লাস্ট লটের প্রোডাক্টগুলোর কারণে। তার জন্য নিশ্চয়ই তুমি আমাকে দায়ী করবে না? আমি কাউকে দায়ী করছি না সাবা, আমি শুধু বোঝার চেষ্টা করছি এটা কিভাবে সমাধান করা যায়। ইনভেস্টরের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যে ইনভেস্টমেন্ট করার জন্য আমাদের টাইম দিয়েছিল, মার্কেটের এই অবস্থা দেখে এখন সেই টাইমটাও দিতে চাচ্ছে না। টাইম দিতে চাচ্ছে না? টাইম দিতে চাচ্ছে না মানে কি? তারা আমাদেরকে 1 সপ্তাহের টাইমলাইন বেঁধে দিয়েছে সাবা। বাট তারা এটা করতে পারে না। এটা করতে পারে, আর পারে বলেই তারা এটা করেছে। আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা যদি পজিটিভ ফিডব্যাক তাদের দিতে না পারি, তাহলে ইনভেস্টররা তাদের সমস্ত ফান্ড রিফান্ড করে নেবে, আর তখন আমাদের কোম্পানি, বিজনেস সব শেষ, সব। ভেবেছিলাম নতুন ডিজাইনার আসলে প্রবলেম একটু কমবে, কিন্তু ওরা যে টাইম ফ্রেমটা আমাদের বেঁধে দিয়েছে, এই অল্প সময় তো নতুন কাউকে রিক্রুটও করতে পারবো না। সামনে শুধু অন্ধকার সাবা, আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। ভেবো না সোহেল, আমি দেখছি কি করা যায়। কিন্তু তুমি করবেটা কি? তুমি চিন্তা করো না, আমার উপর শুধু ভরসা রাখো, সেটা সময় হলেই দেখতে পারবে। পালকির ডিজাইনের খাতাটা তো ওর কেবিনেই রাখার কথা। খাতাটা এখন হাতে পেলে নতুন কিছু ফ্রেশ ডিজাইন পাওয়া যেতে পারে। নিশ্চয়ই পালকি মরে যাওয়ার আগে এমন কিছু ডিজাইন করে রেখে গেছে যেগুলো আমাদের দেখায়নি।
পালকি মরার সময় কি খাতাটা নিয়ে মরলি নাকি? শুনেছি হাতি মূল্যে নাকি লাখ টাকা, কিন্তু পালকি তোকে তো আমি খুঁটিতে বেচবো। I'm sorry. I'm sorry. I'm sorry, huh? কোম্পানিটা আমারও, আর সেই হিসেবে আমি আজ অ্যানাউন্স করছি তোমার সব টেনশন শেষ হয়ে যাবে। চুরি করে আর যাই হোক ব্রিলিয়ান্ট কিছু করা যায় না সাবা আপু। তার জন্য না ভেতরে কিছু থাকতে হয়। এই খাতা নিয়ে সমস্যা তো, এই খাতায় আমি আর রাখবো না। ভাইয়া ভাই চল, আমি এই খাতা